চলো ভাই, খুব গরম লাগছে, তিনজন মিলে একটু আরাম করি। হ্যাঁ চল চল ভাই, খুব গরম লাগছে। ভাই তুই এত কাজ করিস, তোর কষ্ট হয় না? না ভাই, ছেলেটাকে বিদেশে পড়তে পাঠিয়েছি, কষ্ট তো একটু হবেই। হ্যাঁ ভাই, খুব ভালো কথা। ভাই তোরা থাক, আমি বাড়ি যাই, আমার ছেলেটা আবার বিদেশ থেকে বাড়ি আসবে। আব্বা এই দেখো আমি বাড়ি চলে এসেছি। আয় বাপ, বুকে আয়, বিদেশ থেকে আসতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ আব্বা, আমার বাড়ি আসতে কোনো অসুবিধা হয়নি, ইনশাল্লাহ আমি খুব ভালো পথে বাড়ি এসেছি। বিদেশে পড়াশোনা কেমন চলছে বাপ? হ্যাঁ আব্বা, আমার পড়াশোনা খুব ভালোই চলছে, আর একটা পরীক্ষাতে পাস করে গেলে আমি চাকরি পেয়ে যাব। বেশ বাপ, ওইসব কথা বাদ দে, মুখ হাত পাটা ধুয়ে বাড়িতে এসে খাবারটা খেয়ে নি। ঠিক আছে আব্বা, তুমি খাবার রেডি করো, আমি কিছুক্ষণ পর আসছি। এই নে বাপ, তোর জন্য আজকে মাছ রান্না করছি, খেয়ে দেখ কেমন হয়েছে। আব্বা আমি এবার আবার পড়াশোনা করতে যাচ্ছি, তো তুমি দোয়া করো। সাবধানে যাস বাপ, আর কোনো কিছু দরকার হলে রবিউল চাচাকে ফোন করিস। আচ্ছা গেলাম তাহলে আব্বা। বেশ বাপ, যা, এবার যেন চাকরি নিয়ে বাড়ি আসিস। তোর ছেলে চাকরি পেয়েছে আলাউদ্দিন? না ভাই, আজকে বাড়ি এসে বলবে কেমন হয়েছে। আব্বা আব্বা আমি চাকরিটা পেয়ে গেছি আব্বা। খুব ভালো কথা আলাউদ্দিন, এবার কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, কাট কাটার টাকাটা পেলেই সন্ধেবেলাতে মিষ্টি খাওয়াবো। চল বেটা, এবার বাড়ি যাই, অনেক কথা আছে তোর সাথে। হ্যাঁ আব্বা চলো, তোমার সাথেও কিছু কথা বলার ছিল আমার। বাপ, চাকরিটা তো পেয়ে গেলি, এবার আমার দেখা একটা মেয়ের সাথে বিয়েটা না হয় করেই নে। না আব্বা, আমি একজনকে ভালোবাসি, আমার মেয়ে দেখা আছে, আমি তাকেই বিয়ে করব। না বেটা, আমি কোনোদিন ভাবিনি যে তুই আমার বিরুদ্ধে এরকম কথা বলবি। না আব্বা, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব, তুমি যা বলছো করো গা। আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে এই দিনটা দেখতে হতো না। আব্বা তোমাকে আর টেনশন করতে হবে না, আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছি। দেখ বাপ, যখন বিয়েটা করে নিয়েছিস তখন আমার কিছু করার নেই, আয় বাড়ি আয়। ও মা, আমার জন্য চা করে একটু। আর চা খেতে হবে না তোমাকে, তুমি ওঠো, জলদি বাজারে যাও, তোমার ছেলে বিদেশ থেকে বাড়ি আসছে, জলদি মিষ্টি নিয়ে এসো। এই নাও বৌমা, মিষ্টি নিয়েছি, নাও। তোমার হাতের মিষ্টি আমার স্বামীর খাওয়া যাবে না। কেন বৌমা, আমার মিষ্টি কেন খাওয়া যাবে না? তোমার তো কাশির রোগ আছে, ওই মিষ্টি খেলে তোমার ছেলে রোগ হয়ে যাবে তোমার মতন। এই মিষ্টি তুমি রাস্তার কুকুরকে খাওয়াগা। এরকম অপমান করতে পারলে তো বৌমা তুমি, আজকে আমার ছেলে আসুক। তোমার ছেলে আসুক, তোমার ছেলে করবে কি? কই গো, এই দেখো আমি বাড়ি চলে এসেছি। এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আয় বাপ, অনেকদিন পর দেখলাম, আমার বুকে আয়। মুখ হাত ধুয়ে না, তোমাকে খেতে দিই। আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, তো আমার আব্বাকে কি খাবারটা দিয়ে এসছো? তোমার আব্বাকে কেন আমি খাবার দিতে যাব? কেন, কি হয়েছে, কেন খাবার দেবেন আমার আব্বাকে? তোমার আব্বাকে করেছে জানো? কি কথা, তাহলে শুনি, তুমি বলো। যে বিদেশ থেকে টাকাগুলো দিচ্ছে না, হ্যাঁ তাতে কি হয়েছে, আর আমি যে টাকাগুলো পাঠালাম তাহলে কি হয়েছে? ওই টাকা তোমার বাবা চুরি করে নিয়েছে। না, আমি বিশ্বাস করি না, আমার বাবা কোনোদিন চোর হতে পারে না। তাহলে তোমার বাবার ব্যাগটা গিয়ে চেক করো গা। ঠিক আছে চলো, তাহলে দুজন মিলে আমরা চেক করি গা। এই দেখো, এই তো সব টাকা। তুমি চুরি করবে, আমি এটা কখনোই ভাবতে পারিনি। না বাপ, আমি কখনো চুরি করিনি। তুমি তোমার বাবাকে এক্ষুনি বৃদ্ধাশ্রমে দিয়ে রেখে দিয়েছো। চলো বাবা, তোমাকে এবার আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো, আর তোমার কোনো কথাই আমি শুনতে চাই না।
তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। কি আর করা যাবে, কপালে যা লেখা আছে তাই হবে।